বেলকুচিতে ৬ ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় মালপত্রসহ দোকান প্রদান। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রদান কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ জন ভিক্ষুকের মাঝে দোকানসহ বিভিন্ন ধরনের পণ্য ও ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবসায়িক সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে দোকানসহ বিভিন্ন ধরনের উপকরণ ও ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেবাশিস কুমার ঘোষের সঞ্চালনায় ভিক্ষুকদের মাঝে দোকান বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কিয়া, সিরাজগঞ্জ জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান মণ্ডল এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। বেলকুচি উপজেলা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণ এ কার্যক্রমের প্রশংসা করেছেন। দোকান পাওয়া ভিক্ষুকরা আর ভিক্ষা করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে যে আমরা বরাদ্দ পাই সেটা হতে আমরা ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে একটা কাজ করি। কারণ ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তিতে রেখে আসলে সমাজের উন্নয়ন সম্ভব না। আমরা তাদেরকে চেষ্টা করি তাদেরকে আমাদের স্বাভাবিক জীবনের কাতারে নিয়ে আসার জন্য। যাতে তারা আমরা একটা ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তাদের পুনর্বাসন করার চেষ্টা করছি। সেই যে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৬ জন ভিক্ষুককে আমরা ক্ষুদ্র ব্যবসা দেবো। আমরা দেখলাম যে তাদেরকে টং দোকান করে দিয়েছি এবং সেখানে ১০,০০০ টাকার উপরে তাদের যে ব্যবসার মালামাল দিয়েছি এবং চায়ের কেটলি থেকে শুরু করে এগুলো দিয়েছি এবং হাতে ৩,০০০ টাকা নগদ দিব যাতে তারা ব্যবসাটা শুরু করতে পারে। এবং আমরা এখান থেকে নিয়মিত মনিটরিং করব। আমরা যাদের দিলাম আমরা চেষ্টা করেছি যে বেলকুচির ৬টা ইউনিয়ন, সব ইউনিয়নে কভার করতে, কিন্তু সব জায়গা থেকে যেহেতু আস্তে আস্তে আমরা বেশি দুস্থ ভিক্ষুকদের দিতে চেয়েছি, এই জন্য বেলকুচি সদর ইউনিয়নে ৬ ইউনিয়নে ৬টা পড়ছে। আমি একটু নামগুলো বলে দিই। মোহাম্মদ আবু বকর শেখ আসল বস্তি উনি বেলকুচি সদর ইউনিয়ন, রানীপুরা উত্তর বাজার, ওনার দোকান হবে। আব্দুল মালিক দৌলতপুর, আব্দুল মালিক অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল আছে, ওনার ছেলে আছে। মোহাম্মদ কালাম আলী আছেন, ওনার বাড়ি বেলকুচি পৌরসভা সুবর্ণ সারাতে। বাদশা প্রামাণিকের ওয়াইফ আছে, ওনার বাড়ি ভাঙাবাড়ি। মোহাম্মদ সালাম আছে এবং মোহাম্মদ আঞ্জু খাতুন ভাঙাবাড়ি। আমরা এই ৬ জনকে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক বছর আমরা করি। এবছর আমাদের যে এপিএ আমরা বাস্তবায়ন করেছি সেখানে ৬ জন ভিক্ষুকের কথা বলা আছে। আমরা 6 জন ভিক্ষুককে পুনর্বাসন করছি। আর আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের বিতরণ এখানে উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলার সুযোগ্য উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, এবং আরও উপস্থিত আছেন আমাদের এই কমিটির সভাপতি, পুনর্বাসন কমিটির সভাপতি আমাদের বেলকুচি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফিয়া সুলতানা কেয়া স্যার। আমি চাচ্ছি স্যাররা আমাদের এই কার্যক্রম সম্পর্কে কিছু বলুক। প্রথমেই আমাদের উপপরিচালক স্যার। তো আমরা এখানে সহযোগী হিসেবে কাজ করছি মাত্র। আমাদের আজ ৬ জন ভিক্ষুক পুনর্বাসিত হচ্ছে। আমরা আশা রাখি যে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে আমরা আজকে যে তাদেরকে যে দোকান ঘরগুলো দিলাম এবং সেই সাথে যে মালামালগুলো দিলাম, আমরা আশা রাখি তাদের ব্যবসাটা আরও বৃদ্ধি পাবে। আমরা তাদের ব্যবসার সমৃদ্ধি কামনা করি এবং আস্তে আস্তে আমরা যেন সকল ভিক্ষুক, আপনাদের সাথে যারা ভিক্ষুক ছিলেন তাদেরকেও বলেন যে ভিক্ষাবৃত্তি ভালো নয়, আমরা সকলেই যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা সকলে নিয়োজিত হই। সেই সাথে আমরা আরও জানাবো যে সরকার তাদের সাথে আছে, সরকারের যে বরাদ্দ থাকে সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে ভিক্ষুক পুনর্বাসন আমরা আগামীতেও করবো ইনশাল্লাহ। সকলের ব্যবসার সমৃদ্ধি কামনা করছি এবং আমরা সবসময় মনিটরিং করব এটা আপনারা ভালো করে যে চালাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা মনিটরিংয়ে রাখবো আপনাদের শুভকামনা থাকলো। সাংবাদিক যারা আজকে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর আমাদের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি এখানে আপনারা আমাদের সহযোগী হিসেবে এসেছেন।